আল্লাহ নবী যেখানে বসতেন ডান দিকে জায়গাটা আবু বকর হুজুরের, বাম দিকে জায়গাটা ওমরে ফারুক হুজুরের, সামনের ডান দিকেটা উসমান গনি হুজুরের, সামনের বাম দিকেটা আলী হুজুরের। আবু বকর শেষ কাতারে বসে বসে মনে 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 বলে, এই জায়গা তো আমার জায়গা নয়, আমার জায়গাটা হলো রাসূলুল্লাহ ডান দিকে জায়গাটা, আমার জায়গাটা কি খালি আছে? এই না চিন্তা করে এক পা দু পা করে হেঁটে হেঁটে রাসূলুল্লাহ সামনে এসে দেখতে লেগেছে যে জায়গাটায় প্রত্যেক দিন আবু বকর হুজুর বসে ওই জায়গাটা ফাঁকা নাই, ওই জায়গাটা ভরে গেছে, ওই জায়গাটা ফেলা হয়ে গেছে। আবু বকর দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর মনে মনে বলে, আমি আবু বকর কোথায় বসবো, আমি আবু বকর কোথায় বসবো, আমার তো বসার জায়গা নাই। এই না চিন্তা করে আবার গোটা মজলিসটা ঘুরে ঘুরে জায়গা না পেয়ে শেষ কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহ নূরের মুখের বাণী শুনতে লাগে। আবু বকর রাসূলুল্লাহ নূরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আবু বকর দেখতে লেগেছে আল্লাহ নবী কথা বলতে বলতে রাসূলুল্লাহ চোখের কোণে এক ফোঁটা পানি, আল্লাহ নবী কথা বলতে বলতে ওই পানিটাকে এমন ভাবে মুছাতে লেগেছে, এমন ভাবে মুছাতে লেগেছে যাতে কেউ না দেখতে পায়, কেউ না বুঝতে পারে, কেউ না জানতে পারে। আবু বকর রাসূলুল্লাহ মুখের দিকে তাকিয়ে দেখতে লেগেছে আল্লাহ নবীর মনটা ভালো নয়, আল্লাহ নবী কোন একটা পেরেশানিতে আছে, আল্লাহ নবী কোন একটা চিন্তায় আছে। এই না চিন্তা করে আবু বকর হুজুর আমার এক পা দু পা করে রাসূলুল্লাহ সামনে হাজির হলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। আপনি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আপনি ইমানের কথা বলছিলেন, যখন আপনি শরিয়াতের কথা বলছিলেন, যখন আপনি কোরআনের কথা বলছিলেন, আমি আবু বকর দেখলাম আপনার চোখের কোণে এক ফোঁটা পানি। ইয়া রাসূলুল্লাহ, আপনি পানিটাকে এমন ভাবে মুছাতে লেগেছে যাতে কেউ না দেখতে পায়, কেউ না বুঝতে পারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর নিজে চোখে দেখলাম আপনার মনটা ভালো নয়, আপনি কোন একটা চিন্তায় আছে, আপনি কোন একটা পেরেশানিতে আছে। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী চোখে পানি ধরে রাখতে পারলেন না, ঝরঝর করে কাঁদতে লাগে। নবীর কান্না দেখে আবু বকর ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আমি আবু বকর আপনার কান্না সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আমি আবু বকর রয়েছি, আপনি আমাকে বলেন, আমি আবু বকর আপনার সামনে নিজে হাজির হয়েছি। বলে আমাকে বলে আমি আবু বকর রয়েছি, আপনি কেন কাঁদছেন? আপনি বলেন না, আমি রয়েছি। কোন আবু বকর? আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিলেন, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম গোটা পৃথিবীতে যত ঈমানদার আছে প্রত্যেকটা ঈমানদারের আমলগুলোকে একটা পাল্লাই দেবে, আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকরের এক রাতের আমলকে একটা পাল্লাই দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক আমার আবু বকরের আমলের পাল্লাকে আমার আল্লাহ ভারী করে দেবে। আরো জোরে বলবে না? আরো জোরে হবে না? আচ্ছা, সহজ। রাসূলুল্লাহ বসে আছে, সাহাবারা বসে আছে, আমার নবী পকেটে হাত দিয়েছে, হাত দিয়ে একটা আংটি বার করেছে, আংটি
এখন যখন দেখবেন কোন পেপারে কাগজে কি মারে, স্টাম্প মারে, স্টাম্প। রাসূলুল্লাহর জামানায় স্টাম্প ছিল না, আংটি সিল ছিল, সিল ওই মোহর, ব্যাস ওটাই যথেষ্ট। ডাকছে আবু বকর, যে হুজুর এখানে এসো, যে হুজুর এখানে এসো, এসে হাজির। রাসূলুল্লাহ পকেটে হাত দিয়ে একটা আংটি নিয়ে আবু বকর দিয়ে বলছে, ধরো এই আংটিটা নিয়ে যাও, ছাকরার দোকানে গিয়ে আংটিটা লিখে আনবে, লা ইলাহা ইল্লাল্লাহ। কি লিখবে? লা ইলাহা ইল্লাল্লাহ লিখবে। আবু বকর যত্ন করে আংটিটা নিয়ে হেঁটে 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 গিয়ে খানিকটা গিয়ে একটা খাজুর গাছের নিচে বসে বসে চিন্তা করছে, এটা কি করে হয়। মোবাইল অফ, এটা কি করে হয়? রাসূলুল্লাহ আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বলেছে, ভাবছেন না এটা কি করে হয়? আল্লাহ পাক তো আল্লাহর নামের পরে সর্ব জায়গাতে আমার নবীর নাম লিখেছে, জোরে হবে না? চিল্লে বলবে না? হুরেদের ঠোঁটে যাবে আল্লাহর নাম, পাশে নবীর নাম। গিলমানদের কপালে যাবে আল্লাহর নাম, পাশে নবীর নাম। ফেরেশতাদের ডানায় যাবে আল্লাহর নাম, পাশে নবীর নাম। কুরআনে যাবে আল্লাহর নাম, পাশে নবীর নাম। মক্কা শরীফে যাবেন আল্লাহর নাম, পাশে নবীর নাম। মদিনা শরীফে যাবেন আল্লাহর নাম, পাশে নবীর নাম। কলেমায় যাবেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? জোরে বলে, জোরে বলেন, আছে না নাই? সব জায়গায় আল্লাহর নামের নাম। পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে আল্লাহর নামের পরে নবীর নাম নেই? এমন কোন জায়গা আছে কি? কথা বলেন না, আছে কি? হ্যাঁ আছে, একটা জায়গা আছে, একটা। কটা? চিল্লে কও। যে জায়গাটা থেকে আমার আল্লাহ, আমার রাসূলুল্লাহ, কি বলছেন, পাগড়ি পরে কথা বললো, পাগড়ি পরে দেবো, ওখানে দাঁড়ান না তাহলে। ও আচ্ছা আচ্ছা, না পরিবেশটা খুব সুন্দর লাগছে আজকে, পরিবেশ ভালো লাগে না? আর এমন কিছু আছে জলসা, ওই সেই দোকান বাজার বসে হই 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 আছে না? কথা বলেন, আছে না? না, একটা দোকান বাজার কিচ্ছু বসতে দেবেন না, একটা দোকান বাজার কিচ্ছু বসতে দেবেন না। জলসা পরিবেশ ঠিক করে, একবার ঝেড়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর। চুপ করে বসে আছে ওই দুজনে, ওই দুজনে, এই দুজনে চুপ করে বসে আছে, পুরো তওবা তিল্লা করে বসেছে, মরে যাই মরে যাব, জীবনে তাকবীর দেব না। সবাই মিলে একবার জোরে সোরে নারায়ে তাকবীর। এরকম তাকবীর দিলে বাংলাদেশে তো হবে। আপনাকে যাওয়ার ইচ্ছা যাচ্ছে কি? তাহলে এরকম তাকবীর হবে না, কলজে খুলে নারায়ে তাকবীর। হ্যাঁ, এইরকম আওয়াজ থাকতে হবে, ব্যাস, কোনো চিন্তা নেই। আমার আল্লাহ ইমানদারদের ঘরে লাঠি দেয়নি, বন্দুক দেয়নি, পিস্তল দেয়নি, বোম দেয়নি। আমার আল্লাহ ইমানদারদের ঘরে এই তাকবীর দিয়েছে। ইমানদার যেখানে তাকবীর দিবি, আমি আল্লাহ কামিয়াবি করে দেবো। রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, সাহাবারা দাঁড়িয়ে আছে, যে পাহাড়ের ওই পারে ইহুদিরা দাঁড়িয়ে আছে। যুদ্ধ হবে, জিহাদ হবে ইসলামের সঙ্গে, জিহাদ হবে। আবু বকর তাকবীর দিয়েছে, এখানে অনেক ব্যাপার আছে, আমি ওদিকে যাব। তাকবীর দিয়েছে, আবু বকর তাকবীর দিচ্ছে। রাসূল বলছে কি ব্যাপার? বলছে হুজুর আজ কিন্তু আমাদের থেকে ওদের সংখ্যাটা অনেকটা, জোরে বলেন, এমনি সর্বসময় বেশি থাকে না, থাকে না, জোরে বলেন। বদরের ময়দানে রাসূলুল্লাহ 313, ওদের 1000, আমার আল্লাহ 313 কেই জয়ী করিয়েছিল, জোরে বলেন। উহুদের ময়দানে
আমার রাসূলুল্লাহর 1000, বেঈমানদের 3000, আমার আল্লাহ 1000কে জয়ী করিয়েছিল। জোরে বলে। মোতার ময়দানে রাসূলুল্লাহ 3000, ইহুদি খ্রিস্টানদের 3 লাখ, খোদার কসম আমার আল্লাহ 3000কে জয়ী করিয়েছিল। জোরে হবে। হই হই করে হুজুর কি হয়েছে? আজ কিন্তু আমাদের থেকে ওদের সংখ্যাটা বেশি। রাসূল বলছে আবু বকর ঠিক আছে না হুজুর, আজ আমাদের থেকে ওদের সংখ্যা বেশি। দুই একবার বরাবর রাসূল বলছে আবু বকর তাকবীর দাও। আবু বকর তাকবীর দিচ্ছে, সাহাবারা উত্তর দিচ্ছে। আবু বকর তাকবীর দেয়, সাহাবারা উত্তর দেয়, নবীও উত্তর দেয়। আবু বকর তাকবীর দেয়, সাহাবারা উত্তর দেয়, নবী উত্তর দেয়। নবী উত্তর দেয় বলে ফেরেশতারা উত্তর দেয়। আবু বকর তাকবীর দেয়, সাহাবারা উত্তর দেয়, নবী উত্তর দেয়, ফেরেশতা উত্তর দেয়। নবী উত্তর দিচ্ছে বলে আমার আল্লাহ উত্তর দিতে লেগেছে। জোরে হবে না? রাসূল বলছে আবু বকর চুপ করো, দাঁড়িয়ে যাও, তাকবীর বন্ধ করো। বন্ধ করে দিয়েছে। যাও গিয়ে দেখে আসো। আবু বকর হুজুর গিয়ে দেখছে 11, 12, 13টা বেঈমান কাফির ইহুদি কানের পর্দা ফেটে কান থেকে নাক দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে রক্ত বেরিয়ে মরে পড়ে আছে। জোরে বলো। আরে জোরে হবে না? যে ইমানদার হয়ে যাও। এই ছেলে, ছেলেগুলো বহুত জুলুম করছে। এই ছেলেটা 2-3টে ছেলে, গেটটা দিয়ে দাও দেখি গিয়ে, একজনকে তালা মেরে আর কাউকে ঢুকতে দেওয়ার দরকার নেই। যা সেই তোমার কি সময় আসবি। কিছু খাওয়া পার্টি আছে না? না, কথা বলে না কেন? ঠিক তারা আসবে আখির দুয়ার, সালাম পড়া হয়ে যাবে, মনে শুরু হবে, সব আসবে। ওই যে কটা আসবে হচ্ছে সম্পূর্ণ খাওয়া পার্টি। আসেন, আমি যে কথা বলছিলাম ভুলে গেছি বলেন। যেখানে আল্লাহর নাম পাশে নবীর নাম আছে না নাই? জোরে বলো, আছে না নাই? সব জায়গায় পৃথিবীতে একটা জায়গা আছে, যে জায়গাটাতে আমার আল্লাহ নিজে আমার নবীর নামটা কেটে দিয়ে হবে, আমি আল্লাহ এই জায়গায় আপনার নাম রাখবো না, রাখলে আপনার কষ্ট হবে। আমি আল্লাহ আপনাকে অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। আরো জোরে হবে না? সেই জায়গাটা কোন জায়গা জানা আছে কারো? আছে জানা? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেই? আল্লাহ আযান বলছেন একটা জায়গায় আছে। ওই গরু জবাই করি, মুরগি জবাই করি, হাঁস জবাই করি, কি বলে জবাই করি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তাই তো? তাহলে কি বলবো? বিসমিল্লাহে আল্লাহু আকবার জবাই করি। ওই জায়গা থেকে আমার আল্লাহ আমার নবীর নামটা কেটে বাদ দিয়েছে। যে অত সহজ নয় বাবাজি। আবু বকর যদি খাজুরের গাছের নিচে বসে চিন্তা করে, সব জায়গায় যদি আল্লাহ পাক আল্লাহর নামের পরে যদি রাসূলুল্লাহর নাম লিখতে পারে, আর আজকে আমার রাসূলুল্লাহ বলেছে আবু বকর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখে নিয়ে আসবি, এটা আমি আবু বকর করতে পারবো না। রাসূলুল্লাহ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, আর আমি আবু বকর আমার তরফ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দেব। আরো জোরে হবে না? টুকটুক 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 করে শেখা গেছে। এই শেখরা, খুব ভালো করে শুনবি, এটা আমার রাসূলুল্লাহর আংটি। খবরদার, খুব আদবের সাথে লিখবি। লিখবি মনে মনে ভাবছে রাসূল বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আবু বকর হুজুর বলছে আমার তরফ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না? রাসূলের আংটি। খুব ভালো করে শেখরা লিখেছে। লিখে একটা কাপড়ে করে মুড়ে আবু বকর দিয়েছে। আবু বকর খুলে, জোরে বলে, খুলে সিধে এসে রাসূলুল্লাহকে দিয়েছে। রাসূলুল্লাহ খুলে দেখছে নবী কি লিখতে বলেছে। জোরে বলে,
কোন নবী আমার? আল্লাহ নবী আমার মসজিদে নববীতে ইশার নামাজটা পড়ে নেয়। ইশার নামাজ পড়ে আল্লাহ নবী ডাক দেয়, ও বাবা সাহাবায়ে কেরামেরা, কাতার কাতার দিয়ে বসে যাও বাবা, কেউ চলে যাও রে, আমি রাসূলুল্লাহ কয়েকটা কথা বলবো। আল্লাহ নবী সাহাবারা কাতার কাতার দিয়ে বসে গেলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে আছে। নবী আমার ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ আজ দুনিয়ার জমিনে থাকবো না, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না, আর তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে না। এরপরে যদি দেখা হয় আল্লাহ পাকে দয়া জান্নাতে দেখা হবে। এখানে হাজী সাহেব কেউ আছে? আপনি ফরজ ফরজ, বাহ সুবহানাল্লাহ। আল্লাহ আমাকেও নিয়ে, আমি প্রতি বছর যাই। আল্লাহ আমাকে অনেকবার হজ করিয়েছে। আমার এই 1.5 বছরে একটু অসুবিধা হয়ে গেছে, পাসপোর্টটা একটু গন্ডগোল হয়ে গেছে। বুঝতে পারছেন না? এই ছেলেগুলো বুঝতে পারছি কি বলতে চাইছি? বুঝতে পারোনি? একটু গন্ডগোল করে দিয়েছে, রেড কায় লাল কালি পড়ে গেছে, অন্য কারণের জন্য। এমনি জানে আমার উপরে 16টা কেস দিয়ে রেখেছে, জানেন তো আপনারা? জানেন? জানেন 16টা কেস আমার নামে দিয়েছি। ইসহাক সিদ্দিক রাস্তায় গাড়ি দান করিয়ে গাড়ি ছিনতাইয়ের কেস দিয়েছে। দেখে ছিনতাইবাজ মনে হচ্ছে তো? যে বা হক কথা বললে দুনিয়ায় জুলুম আছে না নাই? জোরে বলো। নবী হক কথা বলেছে, নবী মার খেয়েছে। দাদা হুজুর হক কথা বলেছে, দাদা হুজুর মার খেয়েছে। যে অত সহজ নয়। আর দুনিয়াতে হক যে বলবে, দুনিয়ার লোক সাত দিক নাই দিক, আমার আল্লাহ তার সম্মান বাড়াবে। জোরে বলো। কি বলছেন? 1.5 বছর আমার হজে যাওয়া হয়নি। যদি পাসপোর্টটা আমার ঠিক থাকতো, আমার একবার ফরজ আর 3 বার উমরা হয়ে যেত। আমার মন যখন চাই আমি তখন কাবা শরীফ পালাতাম। আমি 3 দিনের জন্য উমরায় গেছি। 3 দিন এখান থেকে প্লেন চেপেছি, এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট দুবাই, প্লেন চেপেছি জেদ্দা, মক্কা শরীফ গেছি, উমরা করেছি, গাড়ি চেপেছি, মদিনা শরীফ গেছি, নামাজ পড়েছি, প্লেন চেপেছি জেদ্দা, প্লেন চেপেছি দুবাই, প্লেন চেপেছি বাড়ি। 3 দিনের জন্য গিয়েছি। আমার মন চাইলে পালাই। আর আমি যুবকগুলোকে বলবো, জীবনে একবার কষ্ট সৃষ্ট করে যেমন করে হোক একবার কাবা শরীফে যাও। হুজুর গরিব মানুষ, আমি সিস্টেম বলে দিচ্ছি, একটা ভাঁড় বানাও। ভাঁড় পয়সা পেলে কি বলো? ভাঁড়, বুকা ভাঁড় নয়, ওটা চালাক ভাঁড়। বুকা ভাঁড় বানাও। মাসে 1000 টাকা ফেলো। কত বলো? বলো 1000 টাকা ফেলো। 1000 টাকা ফেলার ক্ষমতা কম বেশি সকলের আছে না নাই? কথা বলো, হ্যাঁ কি না বলো? তাহলে 12 মাসে 12,000, 5 বছরে 60,000 উমরা হবে না? হবে? কথা বলো। যাও, চলে যাও, একবার ওখানে চলে যাও। কোথা ঘুরছো? মদিনা শরীফ যা, রাসূলের দরবারে যা। গোটা পৃথিবী ঘুরেছো, কেউ যদি গোটা পৃথিবী ঘুরে মক্কা মদিনা শরীফ না যায়, সে পৃথিবীর কিচ্ছু দেখবে। আর গোটা পৃথিবীতে যাওয়ার দরকার নেই। যে মক্কা মদিনা শরীফ গেল, সে গোটা পৃথিবী দেখে নিল। জোরে হবে না? যাও ওখানে, এখানে কি আছে? কাবা শরীফ দেখলে পাগলা হয়ে যাবে। আব্বা পাগল হয়ে যাবে। ঠিক বলছে না ভুল বলছে? পাগল হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। যে কালো ঘর চাদর দিয়া আছে কাবা শরীফে, সোনার দরজা, 24 টন সোনা আছে। জোরে হবে না সুবহানাল্লাহ? কাবা শরীফে কালো কালের চাদর দিয়া আছে, 8 মণ সোনার কাজ করা আছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর মদিনা শরীফে এমনি বাদ দাও, কি বলা হয়? সোনার মদিনা বলা হয় না, ওতে এমনি বাদ দাও। সোনার মদিনা ওতে এমনি বাদ দাও, ওটা আলাদা ব্যাপার। যাও
একবার কষ্ট সৃষ্টি করে যাও, পাগল হয়ে যাবে। যখন আপনি কাবা শরীফের দিকে তাকাবেন, আপনার মনে হবে না না না, আমি পাথরের ঘরের দিকে তাকিয়ে নাই, আমি কালো ঘরের দিকে তাকিয়ে নাই, আমি তাকিয়ে তাকিয়ে স্বয়ং আমার আল্লাহ পাককে নিজের চোখে দেখতে লেগেছি। ওই জন্যই বলা আছে যে কাবা শরীফ দেখলো, বলেন সে আমার আল্লাহকে দেখলো। আল্লাহ ওই কাবা শরীফ থেকে 472 কিলোমিটার রাস্তা, মদিনাওয়ালা দরবার, রহমতওয়ালা দরবার, জান্নাতওয়ালা দরবার। যখন আপনি মদিনা শরীফে যাবেন, যখন আপনি সবুজ গম্বুজ দেখবেন, আপনার মনে হবে না 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 না, আমি সবুজ গম্বুজ দেখছি না, আমি তাকিয়ে 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 আমার রাসূলুল্লাহ নূরে চাঁদ মুখটাকে দেখতে লেগেছি। একবার তাকাবে এইভাবে কাবা শরীফের দিকে, 2-3 ঘন্টা কেটে যাবে। একবার মদিনা শরীফে এইভাবে তাকাবেন, 2-3 ঘন্টা কেটে যাবে, আপনি বুঝতেই পারবেন না। জোরে হবে না? আমি তো সারা দিন গিয়ে বসতাম। ইশার পরে ওই যে বসবো মদিনা শরীফে, সেই তাহাজ্জুদ করে ফজর পড়ে বেরোবো। আহা, বাদশাহ দরবার। যখন তাকাবেন কাবা শরীফ মদিনা শরীফের দিকে, তাকাবার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার উপরে 40-41টা রহমত বর্ষণ শুরু করে দেয়। জোরে হবে না? যাও মদিনাওয়ালার দরবারে যাও, রাসূলের কাছে যাও। আমার নবীর কাছে যেতে গেলে একটা দরওয়াজা পড়ে, যে দরওয়াজার নাম বাবুস সালাম। বাবুস সালাম গেট দিয়ে এক পা দু পা করে ভেতরে প্রবেশ করবে। খানিকটা যাওয়ার পরে বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? উমারে ফারুক শুয়ে আছে। কে শুয়ে আছে? আবু বকর হুজুর শুয়ে আছে। ওই জায়গাতে আরেকটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে শোয়ানো হবে, ঈসা নবীর কবর হবে, ঈসা নবী আরাম করবে। আর এক পা দুবার এগিয়ে যাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? জিন্দা 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 নবী মদিনাওয়ালা শুয়ে আছে। জিন্দা নবীকে দেখার সঙ্গে সঙ্গে সালাম শুরু হয়ে যাবে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাবিউল মাজলামি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল আলামিন। জিন্দা নবীকে দেখে যখন আপনি সালাম দেবেন, আপনার মনে হবে আমি জিন্দা নবীকে দেখে সালাম দিচ্ছি। জিন্দা নবী মদিনাওয়ালা আমার সালামের উত্তর দিয়ে দিয়েছে। আরো জোরে হবে, জিন্দা 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 আমার নবী। জোরে বলো আমার নবী। জোরে বলো আমার নবী জিন্দা নবী। জোরে হবে সুবহানাল্লাহ। কারো সন্দেহ আছে নাকি? হ্যাঁ, রাসূলুল্লাহ দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেল। আরে বাবা, টাইম তো গড় গড় করে পালাচ্ছে। এবার শেষ করে দেবো নাকি? চাচা ভাবছে শেষ করে দিলে ভালো হয়। শেষ করলেও তাবারুক হবে না। আমি দেখেই সবে গরু জবাই হয়ে গোশ কাটাকাটি হচ্ছে। আমি আবার যাবো এখান থেকে এক জায়গায়, অনেক দূরে যাবো, সব জানি। সকালবেলা থেকে চলছে আমার, সকাল 8টা 8:30 থেকে চলছে, এইভাবেই চলছে। হ্যাঁ, আল্লাহ চাইলে সেই কালকে 8টা 8:30টায় বাড়ি পৌঁছাব। ঘরের জোর খেপে গেছে, আব্বাও খেপে গেছে, মাও খেপে গেছে। হ্যাঁ, তোকে এত জলসা কে করতে বলেছে? হ্যাঁ,
অনেক সমস্যা আছে ভাই। আহা জুলুম চলছে। যুবক, আমার যুবক ভাইগুলো বলছি, বাপ একটু বালিশে মাথায় দিয়ে চিন্তা করো, পজিশন খুব খারাপ আসছে। আসছে না আসছে না কথা বলেন? আসছে বাপ, সামনের দিন আসছে। দাঁড়িয়ে রেখে রাস্তায় বেরোলে দাঁড়ি ধরে চেঁচে দেবে। লিখে রেখে দিও আমার কথা। সামনের দিন আসছে চাচা, টুপি খুলে নেবে, টুপি খুলে নেবে। সামনের দিন আসছে। উত্তরপ্রদেশের জমিনে 2100-র বেশি মসজিদকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো। আসামের জমিনে 22,000 মাদ্রাসায় তালা মেরে দিয়ে বন্ধ করে দেওয়া হলো। কালকে এক কম বক্তা মহিলা, শুনতে না কি বলছি, সে বলেছে মাদ্রাসায় কোনোদিন কিছু লেখাপড়া হয় না, মানুষ হয় না। আমি ওদিকে যাচ্ছি কেন, আজ মাদ্রাসার জলসা তো, আমার কথা বোঝা যাচ্ছে না। তারপর ঠোঁটটা শুধু খুশমুস খুশমুস করছে, শুধু ওই দিকেই যেতে মনে যাচ্ছে। হ্যাঁ, খুব জুলুম চলছে আব্বাজি। আমার যুবকগুলোর ভেবে চিন্তে চলো, ভাবিয়া করিও কাজ, করিয়া 5 মিনিটের ভুলটা যেন 5 বছর কানতে না হয়। কথা বোঝা যাচ্ছে? এই গুজাগুজি ক মিনিট বলো? 5 মিনিট। 5 মিনিট ভুল করবে, 5 বছর কানতে হবে। সাবধানে চলাফেরা করো। দুনিয়ার পরিস্থিতি দিন দিন খারাপ আছে। যত জুলুম কাদের উপরে, জোরে বলো? শুধু মুসলমানদের উপরে যত জুলুম অত্যাচার। খুলে দেখো মোবাইল, শুধু মুসলমানদের উপরে। কিন্তু ওদের জানা নেই, ওদের জানা নেই ভারত স্বাধীনের সময় পুরা ভারতবর্ষে 94,000 মানুষ শহীদ হয়েছিল, যার ভিতরে 64,000 মুসলমান ঘরে ছেলে ছিল। জোরে হবে? জুলুম হচ্ছে, জুলুম আসে। মোবাইল এদিকে আসে। আমি যে কথা বলতে বলতে এদিকে চলে এলাম। কি কথা বলছিলাম ভুলে গেছি। হ্যাঁ, অফ করে দেন। ওই সব মোবাইল চলে, ওই 1200 টাকা মোবাইল চলে আসবে। ভালো ভালো মোবাইলের পয়সাগুলো কি হবে? যে আমার দিনদার ইমানদার ভাইয়া, রাসূলুল্লাহ দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেল। বেলাল বলল, যে মদিনার মাটিতে নবী নাই, আমি বেলাল এ মদিনার মাটিতে থাকতে পারবো না। বেরিয়ে চলে গেল ইয়ামান। সাহাবাদের মধ্যে একটা কেমন টাইপের হয়ে গেল, নবী নেই। কিছুদিন পরে মসজিদ নববীতে আসরে আজান দিতে সাহাবারা ভুলে গেছে। কিসের আজান? কথা বলো, কথা বলো। আসরে আজান কোথায়? মসজিদে। খুব ভালো করে যুবকগুলো বোঝো, খুব ভালো করে বোঝো। অনেকে মশলা দেয় তো বোঝো। মসজিদ নববীতে আসরে আজান দিতে ভুলে গেছে। এখানে মসজিদ কো এখানে আছে? আচ্ছা, দেখবেন আমাদের গ্রামের মসজিদে মাঝে মাঝে ফজরে আজান গন্ডগোল হয় না? হয় না? কথা বলে না। আরে বলেন হ্যাঁ কিনা, বলেন হয় না? হয়। আরে হবে, কারণ মক্কা শরীফে 3 দিন অথবা 5 দিন আজানও বন্ধ ছিল, জামাতও বন্ধ ছিল। কোথায়? আল্লাহর কাবার কথা বলছি। মদিনা শরীফে মসজিদ নববীতে 3 দিন আজানও বন্ধ ছিল, জামাতও বন্ধ ছিল। কোথায়? মদিনা শরীফ মসজিদ নববীতে। আমার আপনার মসজিদ বাদ দেন। যে নামাজটা আপনি ঘরে পড়বেন, 1 রাকাত পড়বেন, 1 রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 1 রাকাতের সওয়াব দেবে। ওই নামাজটা গ্রামের মসজিদে গিয়ে জামাতে পড়বেন, 1 রাকাত পড়বেন, 1 রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 27 রাকাতের সওয়াব দেবে। আবার ওই নামাজটা প্যালেস্টাইনের জমি জেরুজালেম সহ বাইতুল মুকাদ্দাসে গিয়ে
এক রেখাত করবে, এক রেখাতের পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 25,000 রেখাতের সওয়াব দেবে। ওই নামাজটা রাসূলুল্লাহ দরবার মসজিদে নববীতে গিয়ে এক রেখাত পড়বে, এক রেখাতের পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 50,000 রেখাতের সওয়াব দেবে। আবার ওই নামাজটা আল্লাহর কাবায় গিয়ে এক রেখাত পড়বে, এক রেখাতে পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 1 লক্ষ রেখাতের সওয়াব আমার আল্লাহকে দেবে। আরো জোরে